اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে প্রতি মাসের মতন আল্লাহ রাব্বুল আলামিন চলতি মাসের প্রথমে শুক্রবার আমাদেরকে আবার দিনের কিছু কথা শোনার জন্য, বলার জন্য, আমলের কিছু কথা শোনার জন্য, বলার জন্য এই মজলিসের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই ধরনের দ্বীনি মজলিস, এই ধরনের ঘরোয়া মজলিস, এটা আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যা কিছু শুনি এগুলো মনে রেখে আমল করতে পারলে আমাদের জীবনে পরিবর্তন আসবে, আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে। যে সমস্ত এলাকায় এই ধরনের মজলিসের ব্যবস্থা নাই, সেখানকার লোকেরা, বিশেষ করে মা বোনেরা অত্যন্ত মাহরুম। তারা দিনের কথা শুনতে চান, আমল করতে চান, কিন্তু এরকম কোনো পরিবেশ তারা পান না। সেদিক দিয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন সহজে এরকম একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা এক তো নিয়মিত শরীক হওয়ার জন্য চেষ্টা করব, দ্বিতীয় যা কিছু বলা হয় খুব মনোযোগের সাথে অন্তরের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করব, তিন নিয়তে শুনব, আমল করার জন্য, অন্যের নিকট পৌঁছানোর জন্য, এবং অত্যন্ত মনোযোগের সাথে। যখন এইভাবে আমরা কথাগুলিকে শ্রবণ করব, তো একদিকে যেমন কথাগুলি আল্লাহ তাআলা অন্তরের মধ্যে বসিয়ে দেবেন, অন্তরের মধ্যে গেঁথে দেবেন, অন্যদিকে আমল করারও তৌফিক দিয়ে দেবেন। মূল উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনব, আমরা আখিরাতমুখী হব, আমরা আমল করব, এটা মূল উদ্দেশ্য। অনেক কথা শুনলাম, শুনে চলে গেলাম, কিন্তু আমলের মধ্যে আনলাম না, এরকম যেন না হয়। সবসময় আমাদেরকে এই দুনিয়াতে আমরা কি জন্য আসছি এটা মনে রাখতে হবে, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কৃষক যেমন ফসল লাগানোর মৌসুমে জমিন চাষ করে, বীজ ফেলে, 2 মাস 3 মাস কষ্ট করে, এরপরে যখন জমিনে ফসল ফলে তখন সে ফসল কেটে গোলায় তোলে, তার মন খুশিতে ভরে যায়। আর যদি কেউ গাফলাতি করে এই সময় শুয়ে থাকে, মাঠের কাছেও না যায়, কৃষকরা যখন মাঠের মধ্যে কাজে ব্যস্ত তখন এই লোক ঘুমিয়ে থাকলো, রোদেও কষ্ট করতে চাইলো না, বৃষ্টিতেও ভিজতে চাইলো না। তো 3 মাস পরে সমস্ত কৃষক যখন
তাদের ফসল গোলায় তুলবে, ঘরে তুলবে, তখন ওই লোকের আফসোস করতে হবে। অনুরূপভাবে দুনিয়া এটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আমি যেমন প্রস্তুতি গ্রহণ করব, আখেরাতে তেমন ফলাফল লাভ করব। আমি আমার দুনিয়ার জীবনকে সুন্দর করব, আমলে সালে করব, অর্থাৎ ভালো কাজ করব। আমলে সালে বলা হয় প্রত্যেকটা কাজ সুন্নত তরিকা মতন করা, তালাশ করে করে সুন্নত তরিকা মতন আমলগুলিকে করব। এবং ঘরের মধ্যে কোনো কাজ যেন সুন্নত তরিকার পরিপন্থী না হয়, এই ব্যাপারে মা বোনদের জিম্মাদারি বেশি। ছেলে মেয়েকে সুন্নত তরিকায় গড়ে তোলা, স্বামীকে সুন্নত মোতাবেক চালানো, ঘরের সমস্ত কাজকাম সুন্নত মোতাবেক করা, এই ক্ষেত্রে মায়েদের ভূমিকা অত্যন্ত বেশি। নিজেরাও চেষ্টা করব আমার প্রত্যেকটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়, আমার ছেলে মেয়ের প্রত্যেকটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়, আমার স্বামী ভাইয়ের প্রত্যেকটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়, এটা আমি চেষ্টা করব। সবসময় মনে রাখবো যে আমি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে জন্মলাভ করেছি। কেন আমার জন্ম হয়েছে এটা বারবার মনে করতে হবে। আমি নিজের ইচ্ছা আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন এটা চিন্তা করতে হবে, যে তিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। সবসময় মনে রাখতে হবে, দুনিয়া আবাদ করার জন্য না, দুনিয়াতে অনেক টাকা পয়সা কামাই করে বাহাদুরি দেখানোর জন্য না। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইবাদত করার জন্য, যেটা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য প্রতিদিন প্রতি সময় আমি নিজেকে প্রশ্ন করব যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন। উদাসীন থাকলে চলবে না, গাফিল থাকলে চলবে না, নিজের সাথে বোঝাপড়া করতে হবে। আমি কি এই মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি? আমি কি প্রতিটি কাজ আমার ইবাদত হচ্ছে কিনা? মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। বাথরুমে যাওয়া ইবাদত, খাওয়া ইবাদত, ঘুম ইবাদত। কাজেই কি করলে আমার কাজটা ইবাদত হবে, এটা আমাকে সবসময় চিন্তা করতে হবে। এবং এটা চিন্তা করতে হবে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, চিরদিন আমি এখানে থাকবো না। প্রতিটি প্রাণী একদিন মৃত্যুবরণ করবে, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে, সবসময় আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। লম্বা আশা নিয়ে থাকলে হবে না। যদি 5 মিনিট সময় দেওয়া হয় যে গুছিয়ে নাও, 5 মিনিট তো সময় দেওয়াই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে, এক মুহূর্ত এদিক ওদিক হবে না। তো সবসময় আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। এমন যেন না হয় দুনিয়া একেবারে ছড়িয়ে নিয়ে বসলাম, আর গুছানোর সময় হলো না, এর মধ্যে ডাক চলে আসলো। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। কোনো পাপ চিন্তা যদি মাথায় আসে, তাহলে তখন মৃত্যু চিন্তা করব। অনেক সময় হয় গুনাহ করতে মন চায়, পাপের খেয়াল মনের মধ্যে আসে, এর থেকে বাঁচার সুরত হলো ওই সময় মৃত্যুর মোরাকাবা করতে হবে। যে আমি এখন এই কাজটা করলাম, এই অন্যায়টা করলাম, এই গুনাহটা করলাম, কিন্তু আমাকে তো মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এটা যখন চিন্তা করব, তখন এই গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ। কবর এটা আখিরাতের প্রথম ধাপ, প্রথম ঘাঁটি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পাওয়া যায়, উনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, তখন কবরের পাশে দাঁড়িয়ে এত ক্রন্দন করতেন, ওনার 2 চোখ দিয়ে অশ্রু বের হয়ে দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পড়তো। যেমন অজু করলে দাড়ি ভিজে, অজুর পানি গড়িয়ে পড়তে থাকে, ওনার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়ত। লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে
এত বেশি ক্রন্দন করেন না, এত বেশি ভীত সন্ত্রস্ত হন না যতটা আপনি হন কবর দেখলে, কবরের সামনে দাঁড়ালে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কবর হলো মানুষের আখেরাতের যাওয়ার প্রথম ঘাঁটি। এখানে যে পার পেয়ে গেল, কবর আযাব থেকে যে মাপ পেয়ে গেল, তার জন্য আখেরাতের সমস্ত ঘাঁটি সহজ হয়ে গেল। এই জন্য আমরা সবসময় কবরের কথা চিন্তা করব যে কবর হলো আখেরাতের প্রথম ধাপ। সবাইকে একদিনে কবরে যেতে হবে। আমাদের আগে যারা ছিলেন তারা সবাই কবরে চলে গেছে। দাদা, নানা, তাদের পিতা দাদা তারা চলে গেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ দুনিয়াতে থাকে নাই। ঠিক এই ধারাবাহিকতায় আমাকেও চলে যেতে হবে। তাহলে আমি কিসের বাহাদুরি করি, কিসের বড়াই করি? কেন আমি আমার সময়কে নষ্ট করি হেলায় খেলায়? কেন গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করি? কেন খেল তামাশার পিছনে সময় নষ্ট করি? এটা বারবার চিন্তা করা দরকার যে আমার বাপ দাদা যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তারা সকলে দুনিয়া থেকে চলে গেছে। আমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। 50 বছর হায়াত নিয়ে যদি আসি, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, মানে আমি কবরের দিকে 1 বছর এগিয়ে গেলাম। চলার পথে আমরা যখন কবরস্থান দেখি, তো কবর দেখলে মৃত্যুর কথা স্মরণ করব। কবর দেখলে আখিরাতের কথা স্মরণ করব। কবর দেখলে মৃত মুমিনদের জন্য দোয়াও করব, বলবো ইয়া আল্লাহ কবরবাসী মুমিনদেরকে মাফ করে দিন। এবং কবর দেখলে এমনি মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ, কিন্তু চলতি পথে যদি কবর পড়ে তো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলে সালাম দেওয়া, এটা কবরবাসীদের জন্য দোয়া করা। কবরে যার ভালোর ফয়সালা হবে, কিয়ামত যখন কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে, সেখানেও তার জন্য ভালো ফয়সালা হবে। কিয়ামতকে বলা হয় আখিরাত। আখিরাত মানে পরকাল, মৃত্যু পরবর্তী জীবন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে আমি যা কিছু করব, আখিরাতে তার প্রতিদান লাভ করব। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে আল্লাহ তাআলা দয়া করে আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া আখিরাতে কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ ছাড় পাবে না। শুধু আমল দিয়ে কেউ বাঁচতে পারবে না, যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করেন। এই জন্য আখিরাতে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার নিকট দোয়া চাওয়া, এটা অত্যন্ত জরুরি। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই সময় আমরা দোয়া করব কবর আযাব থেকে মাপ পাওয়ার জন্য এবং আখিরাতে আল্লাহ তাআলার রহমত এবং দয়া লাভ করার জন্য। কখনো যেন চিন্তা মনের মধ্যে না আসে অনেক ইবাদত করেছি, এবার তো আমার জান্নাতে যাওয়া অবধারিত, এরকম চিন্তা যেন না আসে। বান্দা যতই ইবাদত করুক, আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। কারণ আমরা যে ইবাদত করি সহি তরিকায় করতে পেরেছি কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কেউ এটা দাবি করতে পারবে না যে আমার সব আমল যথাযথ সুন্দর হয়েছে, বরং এর মধ্যে ভুল থাকেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিতে পারি, দুনিয়াতে নেক আমল করতে পারি। সেই সহযোগিতার জন্য এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে বলা আছে ইয়া আইয়ুহান নাস ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। হে লোক সকল, তোমাদেরকে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার আসবাবকে কাজে লাগিয়ে, দুনিয়ার বস্তু ধন সম্পদকে কাজে লাগিয়ে যে ব্যক্তি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলো তাকে বলা হয়েছে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে, নফসানিয়তকে, খায়সাতকে, মন চাই জিন্দগিকে পদানত করে, মন চাই জিন্দগিকে কোরবানি করে দেয়,
এবং আখিরাতের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর বেওয়াকুফ মূর্খ ব্যক্তি যে মন মতন চলে আর আশা করে যে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করে দেবে। এই জন্য আখিরাতের প্রস্তুতি ইবাদতের মাধ্যমে নিতে হবে। চিন্তা চেতনায়, কাজে কর্মে আল্লাহ তাআলার তাওহীদ প্রকাশ করাকে ইবাদত বলে। এবং যখন আমরা তাওহীদে বিশ্বাস করে এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, এখন তারই জন্য ইবাদত করা, ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করা, এটাকে বলা হয় ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এমন দয়া করেছেন যে আমাদের আমলগুলি লেখার জন্য দুজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন, যাদেরকে কেরামান কাতিবিন বলা হয়। এই দুজনের মধ্যে ডান কাঁধে যে ফেরেশতা থাকেন তাকে আল্লাহ তাআলা আমির বানিয়েছেন। বাম কাঁধে যে ফেরেশতা থাকে তিনি আমিরের অনুমতি নিয়ে কাজ করেন। যখন কোনো বান্দা একটা ভালো কাজ করার নিয়ত করে, তো ডান দিকের ফেরেশতার সাথে সাথে তার জন্য একটা নেকি লেখে। নিয়ত করলে নেকি, ভালো কাজ করব, এখনো করে পারি নাই কিন্তু নিয়ত করেছি। নিয়ত করার সাথে সাথেই তার আমল নামে একটা নেকি লেখা হয়। এরপরে যখন বান্দা আমলটা করে, তো ওটাকে 10 গুণ বাড়িয়ে তার আমল নামের মধ্যে লিপিবদ্ধ করা হয়। পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজের নিয়ত মনের মধ্যে আসে, এর জন্য কোনো গুনাহ লেখা হয় না। এমনকি যখন এই গুনাহটা করে ফেলে, তো বাম কাঁধের ফেরেশতা ওইটার গুনাহ লিখবে কি না, এই জন্য ডান কাঁধের ফেরেশতার কাছ থেকে অনুমতি চান। ডান কাঁধের ফেরেশতা বলে, কেবলই তো গুনাহ করলো, একটু অপেক্ষা করো, দেখো তওবা করে কিনা। যদি তওবা করে তাহলে ফেরেশতার গুনাহ লেখে না। 1 ঘন্টা পার হয়ে গেল, তওবা করে নাই, তো আবার ওই বাম কাঁধের ফেরেশতা আবার গুনাহ লিখতে চায়, অনুমতি চায় ডান কাঁধের ফেরেশতার কাছে। উনি বলে, আর একটু দেরি করো, দেখো তওবা করে কিনা। এরকম পিছাতে থাকে। সন্ধ্যা যখন হয়ে যায়, সকালবেলা গুনাহ করলো, দুপুরবেলা গুনাহ করলো, সন্ধ্যা হয়ে গেল, এখনো তওবা করে নাই, তখন ডান কাঁধে ফেরেশতা বলেন যে একটা গুনার কারণে একটা গুনাই লেখো। নেকি করলে উনি বাম কাঁধে ফেরেশতার কাছ থেকে অনুমতি নেন না, নিজে 10 গুণ লিখে দেন। আর কেউ গুনাহ করলে সেখানে থামিয়ে রাখেন, থামো, দেরি করো, বান্দা তওবা করে কিনা দেখো। তওবা করলে ওটা লেখাই হয় না। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আর কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেকির কাজ করো, তাহলে ওই গুনার কাজটা মিটে যাবে। কাউকে গালি দিলাম, মনে কষ্ট পেয়েছে, তার কাছে মাপ চাই, শুধু মাপ চাই না চাই, 10 টাকা হাদিয়া দিয়ে দিই, বা যদি সে চলে যেয়ে থাকে আর মাপ পাওয়ার সুযোগ হয় নাই, তার জন্য দোয়া করি, এবং নিজেকে শাস্তি দেওয়ার জন্য 10 টাকা 20 টাকা এটা সৎকা করে দিই। এরকম যদি হয় তাহলে কি হবে, এই গুনাহটা এটা মিটে যাবে। এইভাবে কোনো গুনাহ হয়ে গেলে ওটাকে সাথে সাথে মিটানোর জন্য চেষ্টা করা, এটা বলা হয়েছে আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি গুনাহ হয়ে গেলে একটা নেকি করো। তো ভালো কাজের নিয়ত করা এটা একটা আলাদা ইবাদত। ভালো কাজের কাজ করার, কাজের নিয়ত করার পরে কাজটা করতে না পারলেও আল্লাহ তাআলা নিয়তের সওয়াব দান করেন। আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব লাভের আশায় আমলে সালেহ করাকে বলা হয় ইহতিসাব, অর্থাৎ নেকি পাওয়ার উদ্দেশ্যে আমল করা। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তো দুটো কথা বলা হয়েছে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে। ঈমানও থাকতে হবে, আবার সওয়াবেরও নিয়ত করতে হবে, তাহলে এটা আমার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। নিয়তের মাধ্যমে
সাধারণ কাজকেও ইবাদতে পরিণত করা যায়। আমরা অনেক কাজ করি, কোনো নিয়ত করি না, কিন্তু নিয়ত করলে একটা সাধারণ কাজ এটাও ইবাদত হয়। যেমন মনে করেন পানি পান করছি, কোনো নিয়ত নেই, নিয়ত করব যে পানি পান করে আমি পিপাসা নিবারণ করব, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা পিপাসার সময় ঠান্ডা পানি দিয়ে আমার পিপাসাকে দূর করেছেন, এই জন্য আমি পানি পান করছি। তাহলে পানি পানের মতন কাজ এটাও ইবাদতে পরিণত হবে। তো এইভাবে প্রতিদিন বেশি বেশি ভালো কাজের নিয়ত করব। সুযোগ পেলে আমরা কি করব? ভালো কাজের নিয়ত করব। আর যখনই কোনো ভালো কাজের নিয়ত করি তখন ইনশাআল্লাহ বলবো যে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব। আমরা কথা বলি কি ইনশাআল্লাহ বলা হয় না, যার কারণে পরে ওই কাজটা করার তৌফিক লাভ হয় না। যখনই নিয়ত করবে ইনশাআল্লাহ আমি আপনাকে এটা দেব, আমি এই কাজটা করব, আমি অমুক জায়গায় যাব, অমুক রোগীকে দেখতে যাব, অমুকে সাহায্য করব, যে কোনো কথাই বলি ভবিষ্যৎ সম্পর্কিত ইনশাআল্লাহ বলা। এটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন যে ইনশাআল্লাহ বলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যুক্ত করে দেওয়া। অনুরূপভাবে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা, এটা একটা ইবাদত। এটা আমাদের করা হয় না। দুই একটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলি, কিন্তু সব কাজে বিসমিল্লাহ বলা হয় না। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু করেছি, পানি পান করছি বিসমিল্লাহ পড়ব, খাবার মুখে দিচ্ছি বিসমিল্লাহ পড়ব, পড়াশোনা করেছি বিসমিল্লাহ পড়ব, লেখা শুরু করেছি বিসমিল্লাহ পড়ব, বাড়ির কাজ শুরু করলাম বিসমিল্লাহ পড়ব, সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিচ্ছি বিসমিল্লাহ, হ্যাঁ রান্না করতে শুরু করলাম বিসমিল্লাহ। তো প্রত্যেকটা কাজ করার আগে বিসমিল্লাহ বলা, এইভাবে যদি আমরা বিসমিল্লাহ দিয়ে সমস্ত কাজকে শুরু করতে পারি তো এই কাজের মধ্যে বরকত হবে, যেটা আমাদের থেকে উঠে যাচ্ছে। নিজেরাও এটা করব, বাচ্চাদেরকেও শিখিয়ে দেবো। যে কোনো কাজ করবে বিসমিল্লাহ শেখাতে হবে, পানি পান করতে বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজ যেটা ভালো, এবং আরেকটা খেয়াল করতে হবে যে ভালো যে কাজ, উত্তম যে কাজ, এখানে আমরা ডানকে প্রাধান্য দেবো। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস বয়ান করা হয়েছে যে তিনি প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দিতেন। এমনকি মাথা আঁচড়ানোর ক্ষেত্রে আগে ডান দিকে আঁচড়াতেন, জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রে আগে ডান পায়ে জুতা পরিধান করতেন। তো প্রত্যেকটা ভালো কাজে আমরা ডানকে প্রাধান্য দেবো। ডানকে প্রাধান্য দিলে এটা শূন্য জিন্দা হয়ে গেল। নিম্নমানের কাজে আমরা বামকে প্রাধান্য দেব। বাথরুমে ঢুকবো, নিম্নমানের কাজ, তো বাম পা দিয়ে ঢুকবো। বাথরুম থেকে বের হব তো ডান পা দিয়ে ঢুকবো। বাড়িতে প্রবেশ করব, ঘরে থাকা ভালো, ডান পা দিয়ে ঢুকবো। বাড়ির বাইরে যাব কোনো সময় তো বাম পা দিয়ে বের হব। গাড়িতে উঠবো তো ডান পা দিয়ে উঠবো, নামবো তো বাম পা দিয়ে নামবো। এইভাবে আমরা বিসমিল্লাহ পড়ব, এবং ভালো কাজ হলে ওখানে ডানকে ব্যবহার করব, নিম্নমানের কাজ হলে ওখানে আমরা বামকে ব্যবহার করব। এটা অভ্যাসে পরিণত করতে হবে। যে শুনলাম আমলের মধ্যে আসলো না, সব সময় মুমিনের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ, এইগুলো একটা অভ্যাসে পরিণত করতে হবে, একটা জিকিরে পরিণত করতে হবে। তাহলে কি হবে? প্রতিটি মুহূর্ত আমার কেমন যেন জিকিরের মধ্যে কাটতে থাকলো। অনুরূপভাবে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সালামের অভ্যাস করা। চিনি আর না চিনি, পরিচিত অপরিচিত, সকলকে সালাম করা। পুরুষরা পুরুষদেরকে সালাম করতে পারবে, মহিলারা মহিলাদেরকে সালাম করতে পারবে। সব পুরুষ সব মহিলাকে সালাম করতে পারবে না, সব মহিলা সব পুরুষকে সালাম করতে পারবে না। যে সমস্ত মহিলাদের সাথে পর্দা নাই পুরুষদের, তাদেরকে বলা হয় মাহারাম। তো পুরুষরা ওই সমস্ত মেয়েদেরকে সালাম করতে পারবে। যারা গায়রে মাহারাম, মানে যাদের সাথে পর্দা, পুরুষ এদেরকে সালাম করবে না। অনেক সময় দেখা যায় পুরুষ লোক বেড়াতে গেল কারো বাসায়, ওই আপন ভাবি হতে পারে বা নিজের স্ত্রী বান্ধবী হতে পারে, যে সালাম করে, ভাবি কেমন আছেন, আসসালামু আলাইকুম, নামাজ পড়ে রোজা রাখে সুন্নতের উপরে চলে, আবার কারো বাসায় যে ওই ভাবিকে সালাম করলো। তো এই পুরুষ লোকের জন্য ওই ভাবিকে সালাম করা জায়েজ নেই। ভাবিও উত্তর দেই, অনেক সময় কী করে, ভাবি আগ বেড়ে সালাম করে, কেমন আছেন ভাইজান, বান্ধবীর স্বামী আসছে তাকে সালাম করে, চাচাতো ভাই আসছে তাকে সালাম করে, দেওয়ার ভাসুর আসছে এদেরকে সালাম করে, আবার দেওয়ার ভাসুর ভাবিকে সালাম করে।
এটা সম্পূর্ণ গুনাহ। সালামের মধ্যে নেকি পাওয়া যায়, এখানে নেকির পরিবর্তে কিন্তু গুনাহ হবে, এটা মনে রাখতে হবে। কে কাকে সালাম করবে? পুরুষরা পুরুষদেরকে সালাম করবে, মহিলারা মহিলাদেরকে সালাম করবে। পুরুষরা শুধুমাত্র ওই সমস্ত মহিলাদেরকে সালাম করবে যাদের সাথে পর্দা নাই, সরাসরি দেখা সাক্ষাৎ করা যায়। মহিলারা ওই সমস্ত পুরুষকে সালাম করবে যাদের সাথে পর্দা নাই, যাদেরকে বিবাহ করা যায় না, যাদেরকে মাহরাম বলা হয়। কিন্তু এখানে আমরা অনেক সময় ভুল করি এবং এই সালাম করাটাকে নেকির কাজও মনে করি। অপরিচিত তার সাথে পর্দা, তাকে আমরা সালাম করে বসি। পুরুষ লোকের রকম আছে যে গেল বাড়িতে, কারো ভাইয়ের বাড়িতে বেড়াতে গেল, ভাবি যদি সালাম না করে তো মন খারাপ করে। আসলে দিন পরে ভাবি সালামও করলো না, সালামের উত্তরও দিল না। হ্যাঁ, সে নিজেও মশলা জানে না, নিজেও গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, আর একজনকে গুনার মধ্যে লিপ্ত করছে। এই জন্য সালামের অভ্যাস তো করবো ঠিক, ছোট বড় সবাইকে সালাম দেবো, আগে আগে সালাম দেবো। হাদিসের মধ্যে বলা হয়েছে, মাম বাদা বিস সালাম হুয়া বারিউম মিনাল কিবরি, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আগে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবো, বাচ্চাদেরকে শিখিয়ে দেবো তারা যেন সালামের প্রচার প্রসার করে, অন্যের অপেক্ষা না করে নিজেই সালাম দেবো। অপেক্ষা করে কে? যে নিজেকে বড় মনে করে যে আমাকে সালাম দিতে হবে, আমাকে সালাম না দিলে আমার মনটা খারাপ হয়ে গেল, দেখো বেয়াদব আমাকে সালাম দিল না, আমি নিজেই বেয়াদবি করলাম, অহংকারই করলাম। কেন বলা হয়েছে যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আমি আগে সালাম না দিয়ে কেমন যেন অহংকারেরই পরিচয় দিলাম। এই জন্য অপেক্ষা না করে আগে আগে সালাম করব, এবং সালামটা বলতে হবে স্পষ্টভাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাদিসের মধ্যে এতটুকু বর্ণিত আছে, এর বেশি বলবো না। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম বললে সালামের কোনো নেকি পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যিনি উত্তর দেবেন তিনিও বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। তো খুব খেয়াল করে স্পষ্ট করে আস সিন উচ্চারণ করতে হবে। মু, আলাইকুম, আসসালামু, মিমের উপরে পেশ, এটাকে মারুফ করতে হবে। তো এটা অনেক বড় এবাদত। সালামের অর্থ হলো আপনার উপর আল্লাহ পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো একজন আরেকজনের জন্য দোয়া করেছে, সেও আমার জন্য দোয়া করেছে। যত লোকের সাথে দেখা সাক্ষাৎ হলো, এত লোককে দোয়া করলাম, তারা আমার সালামের উত্তর দিল, এর অর্থ হলো তারাও কি করলো? আমার জন্য দোয়া করলো। তো এটা বহুত বড় একটা কামাই। সারাদিন এরকম কত মানুষের দোয়া আমি লাভ করেছি। এই জন্য সালামের প্রচার প্রসার করা। আর ডান বামের কথা বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আরও একটা কথা বললাম, সবসময় জবানের মধ্যে আল্লাহর জিকির জারি রাখতে হবে, এটা অভ্যাস করতে হবে। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা না বলে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, এরপর ভালো আছি বলে অসুবিধা নেই। কেমন আছেন? ভালো আছি। এখানে ভালো আছি না বলে আলহামদুলিল্লাহ বলতে পারি। তো এইভাবে আমার জবানের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। তো জিজ্ঞেস করলো কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। এটা আলহামদুলিল্লাহ বললাম, এটা আল্লাহ তাআলার প্রশংসা হয়ে গেল। আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ তাআলার প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর। যে অবস্থায় আমি থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা প্রশংসা করব, এটাও একটা ইবাদত। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করতে অভ্যস্ত, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশেষ একটা বালাখানা তৈরি করবেন, যার নাম হলো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো ব্যক্তির কোনো সন্তান বা প্রিয়জন যদি মারা যায়, আর তখন ওই ব্যক্তি হাউতাস না করে, কান্নাকাটি না করে, ইন্না লিল্লাহ পড়ে, সবর করে, তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার প্রিয়জনকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমার বান্দার নারী ছেঁড়া ধনকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন কি করেছে? ফেরেশতারা বলে, বান্দা আপনার তারিফ করেছে, কোনো হাওতাস করে নাই, সবর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেন,
যে তোমরা তার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ। তো এটা সমস্ত ক্ষেত্রেই বান্দা যখন পেরেশানির মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, আল্লাহ কোনো অভিযোগ করে না, আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথা বলে না, বরং সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা করে, তো এটাও একটা ইবাদত। অতীতের কোনো কাজের কথা বলার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজটা আমি করতে পেরেছি। নিজের কোনো অর্জনের কথা বলে আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দ্বারা এই কাজ করিয়ে নিয়েছেন। প্রত্যেকটা অবস্থায় আমি আল্লাহকে সুপুর্দ করে দেবো, নিজের কোনো কৃতিত্ব জাহির করব না। অতীতে কোনো কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই কাজটা করার ছিল আমি করে ফেলেছি। ভালো একটা কাজ করলাম, এখানে নিজের কোনো কৃতিত্ব নেই, আলহামদুলিল্লাহ এই কাজটা আমি করতে পেরেছি। হ্যাঁ, ভালো কিছু করতে পারলাম তো আলহামদুলিল্লাহ, ভালো কিছু বলতে পারলাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য ব্যবস্থা থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে সুবহানাল্লাহ বলার অভ্যাস করা। সুবহানাল্লাহ কখন বলতে হয়? বিস্ময়কর কোনো কথা শুনলে সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার বড়ত্বের কথা, হ্যাঁ, যেটা মানুষকে বিস্ময়ে অভিভূত করে, এখানে সুবহানাল্লাহ বলবো। আশ্চর্য কোনো ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলবো। সুন্দর কিছু দেখলে সুবহানাল্লাহ বলবো। ভালো কোনো দৃশ্য দেখলে সুবহানাল্লাহ বলবো। উপর থেকে নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবো। সুবহানাল্লাহ মানে কি? আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তাআলাকে সব ধরনের দোষ ত্রুটিমুক্ত ঘোষণা করছি। আল্লাহ জিকিরের মাধ্যমে মনের ভাব প্রকাশে অভ্যস্ত হয়ে উঠতে হবে। কথায় কথায় আল্লাহ তাআলা জিকির করতে হবে। তো আলহামদুলিল্লাহ বলা, এখানে সুবহানাল্লাহ বলা, এটা একটা জিকির। অনুরূপভাবে আল্লাহু আকবার এটা বলার অভ্যাস করা। আল্লাহ তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হলে আল্লাহু আকবার বলতে হবে। মনে সাহস আনার জন্য আল্লাহু আকবার বলবো। নিজেকে দুর্বল মনে হলে আল্লাহু আকবার বলবো। এই জন্যই স্লোগান দেওয়া হয় ইসলামী বিষয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কেন? মনোবল পয়দা করার জন্য, আল্লাহ তাআলার বড়ত্ব পয়দা করার জন্য। উপরে উঠবো আল্লাহু আকবার, সিঁড়ি ভেঙে উপরে উঠছি আল্লাহু আকবার, লিফটে উপরে উঠছি আল্লাহু আকবার, এসকেলেটর উপরে উঠছি আল্লাহু আকবার। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। এর দ্বারা কি হবে? আমার জবানের মধ্যে জিকির জারি হয়ে গেল। অনুরূপভাবে খানিক পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, চুপচাপ না থেকে জবানকে জারি রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ। সমতলে চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ইমানকে নবায়ন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। তো আমি যদি খানিক পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমার কোনো কথার দ্বারা যদি কুফরি কিছু প্রকাশ পেয়েও যায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কোনো কিছু যদি বের হয়েও যায়, এই যে খানিক পরে পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এর দ্বারা কি হবে? আমার ঈমান নবায়ন হবে, ঈমান তাজা হবে, এবং এইভাবে আমার জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে। অনুরূপভাবে আরও একটা আমল আছে, কারো মধ্যে ভালো কিছু দেখলে, সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলা। আমরা কি বলি? বাহ, চমৎকার। তো বাহ বললাম, চমৎকার বললাম, কি হলো? এটা অনেক সময় এই কথাটা এমন হতে পারে যাকে বদনজর বলা হয়। হ্যাঁ, এটার কারণে বদনজরি হয়ে যেতে পারে। এই জন্য ভালো কিছু দেখলে মাশাআল্লাহ, কারো কোনো গুণ দেখলে মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই আত্মীয় স্বজন পরিবার পরিজন ঠিকমতো নামাজ কালাম করে, আল্লাহর হুকুম মতন চলে, মাশাআল্লাহ। কেউ ভালো কোনো কাজ করলো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে কি? আল্লাহ যা চান সেটাই হয়। তুমি এই কাজটা করতে পেরেছো, মাশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা চেয়েছেন, তুমি এটা করেছো। ছেলে মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য ভালো কোনো কাজ করলো, দুটো দোয়া মুখস্থ করলো, একটা সুন্নতের উপর আমল করলো, পড়া ভালো করে মুখস্থ করলো, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাশাআল্লাহ। অনুরূপভাবে ভবিষ্যতে কোনো কিছু করার জন্য আশাবাদ প্রকাশ করলে ইনশাল্লাহ বলবো। কারোর সাথে ওয়াদা করলাম যে এই কাজটা করব, তোমার কাছে আসবো, তোমাকে এটা দেবো, তো ইনশাল্লাহ। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলাম, ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চান তাহলে এই কাজটা হবে, এই জন্য ইনশাল্লাহ বলতে হবে। অনুরূপভাবে আর একটা অভ্যাস পয়দা করা, সেটা হলো জাযাকাল্লাহ। কারোর থেকে আমি যদি উপকৃত হই, তো তাকে প্রতিদান দেওয়া। কিছু নগদ দিতে না পারি, যদি জাযাকাল্লাহ বলি, এটা তার জন্য দোয়া হয়ে গেল। হ্যাঁ, এটা ইংরেজরা করে, অমুসলিমরা করে, থ্যাংক ইউ বলে, ধন্যবাদ বলে। কিন্তু আমরা মুসলমান, আমরা থ্যাংক ইউ বলবো না, আমরা ধন্যবাদ বলবো না, আমরা জাযাকাল্লাহ বলবো। কেউ আমাকে উপকার করলো, তো জাযাকাল্লাহ, যারা বলে কি আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। কেউ আমাকে কিছু হাদিয়া দিল, তো জাযাকাল্লাহ।
কেউ আমাকে সাহায্য করলো, জাযাকাল্লাহ। আমাকে কেউ জাযাকাল্লাহ বললো, আমিও তার উত্তরে কি বলবো? জাযাকাল্লাহ। অর্থাৎ আপনাকেও আল্লাহ তাআলা এরকম দান করুন। এটা অভ্যাস করতে হবে। এটা হলো, এটা একটা জিকির। অনুরূপভাবে আরেকটা আমল আছে, ওটা আমরা অনেকে জানি না, করি না। সেটা হলো মাআযাল্লাহ, আল্লাহর পানা চাই। আল্লাহর কাছে অনিষ্ট থেকে পানা চাওয়ার জন্য মাআযাল্লাহ। কোনো গুনাহের মুখোমুখি হয়ে গেলাম, সাথে সাথে মাআযাল্লাহ। বেগানা কোনো পুরুষ সামনে পড়ে গেল, মাআযাল্লাহ। বেগানা কোনো নারী সামনে পড়ে গেল, মাআযাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। মনের মধ্যে কোনো গুনার চিন্তা আসলো, তো মাআযাল্লাহ। শয়তান কোনো মন্ত্রণা দিচ্ছে, তো মাআযাল্লাহ। অনুরূপভাবে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ মানে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখান থেকে মাআযাল্লাহ, এর অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি। মনে দুশ্চিন্তা আসলে আউযু বিল্লাহ পড়ব, মনে পাপ চিন্তা আসলে আউযু বিল্লাহ পড়ব, ভালো কাজের প্রতি অনীহা জাগলে আউযু বিল্লাহ পড়ব, নামাজ পড়তে ইচ্ছা হচ্ছে না, আউযু বিল্লাহ পড়ব, নিয়মিত আমল ওজিফা করতে মন চাচ্ছে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান করাচ্ছে এগুলো, শয়তানকে সুযোগ দেব না। তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, তো শয়তান থেকে পানা চাইলাম। এখন আল্লাহ তাআলা কি করবেন? ওই কাজটা করার জন্য আমাকে তৌফিক দিয়ে দেবেন, সুযোগ দিয়ে দেবেন। এই কথাগুলো আমরা মনে রাখি, প্রত্যেকটা কথা মনে রাখি এবং আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।